إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে আমাদের সবাইকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই দিল থেকে মন থেকে উচ্চ আওয়াজে আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ আমরা সবাই দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনুল কারীমের আয়াত থেকে হাদিস থেকে আমাকে বলবার মতো আপনাদের সকলকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন সকলে বলি আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন ওহে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবা তোমরা যারা মসজিদের সভাপতি হবা তোমরা যারা সেক্রেটারি হবা তোমরা যারা সদস্য হবা আমি আল্লাহ তাআলা এই নির্ধারণ করে দিলাম একটা নীতি দান করলাম একটা আদেশ দান করলাম এই ক্যাটাগরির মধ্যে কোনো বান্দা যদি থাকে তাহলে ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার ভয়ের মধ্যে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি সভাপতি হয় কোন ব্যক্তি যদি সেক্রেটারি হয় কোন ব্যক্তি যদি মসজিদের ক্যাশিয়ার হয় কোন ব্যক্তি যদি মসজিদের সদস্য হয় তার মধ্যে চারটা গুণ থাকা লাগবে এক নম্বরে মান আমানা বিল্লাহ আল্লাহ তাআলার উপরে কনিষ্ঠভাবে ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপরে কনিষ্ঠভাবে ঈমান আনতে হবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাত নামাজ কায়েমের আন্দোলন করতে হবে চেষ্টা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই যে আপনি যখন মসজিদের সভাপতি হবেন আপনি শুধু একাই নামাজ পড়বেন না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষরা শুনে রাখো তোমরা যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবা তোমরা নামাজ কায়েমের আন্দোলন করবা নামাজ কায়েমের চেষ্টা করবা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ওই ব্যক্তির উপর যেন কোনো প্রকার আল্লাহ ছাড়া কারো ভয় ভীতি না থাকে এমন চার গুণওয়ালা ব্যক্তি যদি হয় তাহলে তিনি হবে মসজিদের সভাপতি এমন চার গুণওয়ালা ব্যক্তি যদি আছে তিনি হবে মসজিদের সেক্রেটারি মসজিদের পিতা আর আজকে আপনি আমি দেখতে পাই মসজিদের মধ্যে এমন ব্যক্তিগুলো আছে যেই ব্যক্তিগুলো সুদ খায় ঘুষ খায় এরপরে মসজিদের সভাপতি হয় ঠিক না মসজিদের সুদে ভরা হ্যাঁ মসজিদের সভাপতি হুজুর বিচার করেন কিনা এবারে 30 টাকা করে সুদ দেয়া এই মসজিদের সভাপতি এই মসজিদের সেক্রেটারি আল্লাহ বলছে না আদেশ আল্লাহ বলছে না আদেশ আল্লাহ বলছেন যে ব্যক্তি মসজিদের সভাপতি হবে সেক্রেটারি হবে সদস্য হবে তার মধ্যে চারটা গুণ থাকতে হবে এক নম্বরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা আছে আল্লাহ যা আছে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর বিশ্বাস করতে হবে পরকালে যা আছে জান্নাত আছে জাহান্নাম আছে এরপরে আল্লাহ তাআলার ফেরেশতা যা আছে এটাকে বিশ্বাস করতে হবে ওয়া আকামাস সালাত নামাজ কায়েমের আন্দোলন তো করবই আমরা আজকে দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি হচ্ছে হ্যাঁ এই যে তারাবির টাকা 20-25 হাজার টাকা উঠে মসজিদ টাকা রাখতে দেয় কিছু টাকা মুখ করে কিছু টাকা মুখ করে আরে বেটা টাকা তো হচ্ছে মসজিদের হুজুরের জন্য টাকা দিচ্ছে মানুষ হুজুরের জন্য তিনি নামাজ পড়েছে তার জন্য টাকা
ঘোরায় দেওয়া হবে। এই টাকা আপনি অন্য মানুষকে দিলে আপনি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ করেও আপনি জান্নাত কেনার চেষ্টা করবেন না। পরিষ্কার ঘোষণা দিয়ে যাই, আমি মাঝে মাঝে বলি আমি আপনার নিষ্ঠ মানুষ, আমার কোনো দল নাই, কোনো সংগঠন নাই, কোনো বংশীয় দল নাই, কোনো টাকার পাওয়া নাই। কোনদিন আপনি যদি আমার প্রতিশোধ দিতে চান, প্রতিশোধ দিতে সমস্যা হবে না, কিন্তু এক কথায় বলে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি মসজিদের টাকা এদিক ওদিক করে সে তাহাজ্জুদ করে জান্নাত পাবে না ইনশাআল্লাহ। এইবার বলতেছি দেখি কোন মায়ের বেটা এই কথাকে উল্লেখ করতে পারে। এইবার বলছি আপনি যাই করেন না কেন, আরে আপনার বিবি পর্দা করে আপনি যাই কিছু করেন, 50-12 যদি হজ করেন আর হুজুরের টাকা দিলে আপনি 29 করেন, এই হুজুর যদি নিজ ইচ্ছায় বাদ দিয়ে বা এই হুজুর যদি বলে কিয়ামতের দিন তোকে আমি করবো, আল্লাহ তাআলা সেদিন কিন্তু আপনি বাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে বিশ্ববাসী শুনে রাখো, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আবৃত্তি করা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, কোরআন থেকে মানুষকে কিছু নসিহত করা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থেকে শোনো। এখানে আল্লাহ তাআলা দুইটা বিধান দান করেছেন, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থেকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলা কোরআন চুপ থেকে শুনে, মনোযোগ দিয়ে শুনে, লাআল্লাকুম তারহামুন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাযিল করে থাকব। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমি শুনতে পারি, চুপ থাকি, মনোযোগ দিয়ে যে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলা বলছে কোন ব্যক্তি যদি এরকম করে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলার উপর জিকির করো, স্মরণ করো। আল্লাহ তাআলা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করে তার অন্তর প্রশান্তি হবে, সে ডিপ্রেশন মুক্ত থাকবে, চিন্তা মুক্ত থাকবে, দুশ্চিন্তা মুক্ত থাকবে। সে যদি দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তুমি ওই ব্যক্তি তোমার রিজিকের টেনশন করবা না। টেনশন যদি করতেই থাকো তাহলে আমি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা বলেন যদি টেনশন করতে থাকো আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে জিকির করবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা, আল্লাহ তাআলা জিকিরের সংজ্ঞা দিচ্ছেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি যখন আমি আল্লাহ তাআলার জিকির করবা, ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা, তখন তুমি মনে মনে আমি আল্লাহ তাআলার জিকির করো। তাদরুআন, হৃদয়সন্তুষ্ট হয়ে কান্না জড়িত করতে, ওয়া খীফাতান, কান্না জড়িত করতে নির্দোষ করে, ওয়া দুনাল জাহরি মিনাল কুলুবি ওয়ালা সালি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে তোমরা মনে মনে জিকির করো, দুই নম্বরে তোমরা নির্দোষে জিকির করো, তিন নম্বরে কান্না জড়িত করতে জিকির করো, চার নম্বরে উচ্চ আওয়াজে জিকির করো, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আর যদি তোমরা এই সমস্ত আমলের মাধ্যমে এই সমস্ত চারটা ক্যাটাগরির মাধ্যমে অন্য প্রকার যদি তোমরা জিকির করো তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন দুনিয়াতে দেখা যায় কত জিকির করে, ইয়ানি বাবা, শালি বাবা, খাজা বাবা, লেঙ্কা বাবা, যত বাবা আছে জিকিরের অভাব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি জিকির করো তাহলে আমি আল্লাহর নামে তোমরা জিকির করো। আল্লাহর নবীর নামে জিকির করতে নিষেধ করেছে। আল্লাহ বলছে তোমরা নবীর উপর দরুদ পড়ো। আল্লাহ বলছেন তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ো।
তোমরা ওনার জিকির করো, তোমরা বলো যে রব্বে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দরুদ শরীফ পড়তেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই কারণে যাতে ওয়াইহি ওয়া আসহাবিহি তার উপর এবং তার আহল পরিবারের উপর রহমত নাযিল হয়। আর জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ কি? স্মরণ করা। জিকিরের কয়েকটা আছে, জিকির অর্থ উপদেশ, জিকির অর্থ নামাজ, স্মরণ করা, কল্যাণ করা, অনেক উপদেশ আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার উপর জিকির করতে পারো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কেউ যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চায়, কেউ যদি টেনশন মুক্ত লাইফ লিড করতে চায়, সেজন্য বেশি বেশি কমপক্ষে দিনে 20 বার দর্শন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি কেউ 20 বার পড়ে, তাহলে আস্তে আস্তে দেখবেন তার জীবন থেকে টেনশন থাকবে। এজন্য মাঝে মাঝে বলি, একটা প্রবাদ আছে ইংরেজিতে, এখানে লেখা আছে আল্লাহ শীস, আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তি বলতেছেন, ইংরেজি একটা তাফসীরের মধ্যে বলতেছেন যে তোমাদের যারা ডিপ্রেশনে থাকো, তোমরা যারা কষ্টে থাকো, তোমাদের যারা দুঃখ কষ্ট বেশি, তখন তোমরা এই বাক্যগুলো মনে করবা। এক নম্বর হচ্ছে যে আল্লাহ শীস, আল্লাহ দেখেন, আল্লাহ নূর, আল্লাহ জানেন, আল্লাহ হিয়ার্স এভরিথিং, এবং আল্লাহ সবকিছু শুনেন, এবং বলছে এন্ড আল্লাহ উইল ফিক্স ইট টু, বলছে যে নিশ্চয় আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দিবেন। যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই ব্যাখ্যায় বলতেছেন, তাফসীরে ইংরেজিতে লেখা আছে, এখানে এরকম লেখা আছে যে আল্লাহ নোস and he is the only one who knows what will happen tomorrow. আল্লাহ তাআলা বলছেন, তাফসীরের কারণ নিচে বলতেছেন যে আল্লাহ জানেন, তিনি একমাত্র জানেন যে আগামীকাল কি ঘটবে, তিনি একমাত্র জানেন। এরপর বলতেছেন if today is wrong tomorrow may be right, বলতেছেন যে আগামীকাল কি ঘটবে, হয়তো একদিন ভালো আসতে পারে অথবা আরেকদিন মন্দ দিন আসতে পারে। এরপর বলছে যে don't stress, চিন্তা করো না। আল্লাহ তাআলা বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, don't be sad, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছি। যে don't stress, চিন্তা করো না, লাইফ ইজ শর্ট, বুঝাচ্ছেন যে জীবনটা ছোট, one day is good, one day is bad, বলতেছে একদিন ভালো যাবে আর একদিন খারাপ যাবে, and one day may be against you, বলতেছে একদিন এমনও মনে হতে পারে যে সব তোমার বিরুদ্ধে, তোমার বাপ মা ভাই বোন পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে। তখন বলতেছে যে ডিয়ার অডিয়েন্স, হে দর্শক শ্রোতা বা যারা আমার কথাগুলো পড়তেছো, যে ইফ ইউ হ্যাভ এ রিলেশনশিপ উইথ আল্লাহ, তখন বলতেছেন যদি তোমার আল্লাহর উপর ঈমান আছে, হ্যাঁ, অথবা ইফ ইউ হ্যাভ এ